জি আসসালামু আলাইকুম। এই কেসটা সার্টেন একটা ঘটনা। বাথরুম করতে গেছে, সেখানে বাথরুম করা অবস্থায় কী অবস্থা পেশেন্টের কাছ থেকে আপনারা শুনবেন। তার আগে তার পেশেন্টের ওয়াইফ আমাদের স্টুডেন্ট হয়, ডক্টর বাট স্টুডেন্ট। সে আমাকে ফোন করে বললো, স্যার এই অবস্থা, ব্যথা এত, উঠাচড়া করতে পারে না, লড়াচড়া করতে পারে না, ব্যথা প্রচণ্ড, খুব কষ্ট হচ্ছে। তখন আমি তাকে স্বাভাবিকভাবে তিনটা রুব্রিক দিয়ে ডিলিউশন, ইনজুরি বিং ইনজুর, ডিলিউশন ডিটেল বিং আর মোশন অ্যাগ্রাভেশন, এই তিনটা দিয়ে তাকে আমি ব্রায়োনিয়া খাওয়ার জন্য বলে দিই। ব্রায়োনিয়া 3টা ডোজ নেয় 30, তো কোনো চেঞ্জ হয় না। তারপরে আমি বললাম, আচ্ছা তাহলে তোমার হাজব্যান্ডকে দাও, কথা বলি। আচ্ছা ফোনটা দাও, এর কাছে ফোনটা দাও, একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। জি, কী সমস্যা হচ্ছে? মেরুদণ্ড শেষ অংশ থেকে মানে অতিরিক্ত বসতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, কোনো কিছু করতেছি। তো হঠাৎ করে বাথরুমে গেছিলাম, বাথরুমে মানে এরকম ভাবে আতঙ্ক হয়েছে যে আমি বাথরুম করাতে দাঁড়াই দিতে পারতেছি, মানে বসে থাকতে পারতেছিলাম না। এখন ওর ব্যথাটাই আর কি কমতেছে না, একটু কমে নাই না ব্যথা? আচ্ছা, ব্যথা কি করলে আরাম লাগে, এরকম কোনো কিছু আছে? আরাম লাগে বলতে শুধু টানে শুয়ে থাকলে একটু কম অনুভব হয়, কিন্তু লাড়াচাড়া করতে ব্যথা। লাড়াচাড়া করলে ব্যথা? কিছু চলে নাকি এটা নিয়ে? এখন ব্যথাটা নিয়ে মনের মধ্যে কিছু চলতেছে? হ্যাঁ, গ্যাসের প্রবলেম মনে হইতেছে, যে গ্যাসের কারণে হয়তো এরকম হইতেছে। টেনশন হইতেছে যে মানে ব্যথার যে পরিমাণ, আমি যখন বাথরুমে প্রেশার দেয়, আমি তো বাথরুমে গিয়ে বসতে পারবো না, বা বাথরুমকে বিছানা করতে হবে কিনা, এটা এরকম না উল্টা পাল্টা কিছু মাথা হইতেছে। টান টান হয়ে শুয়ে থাকলে ভালো লাগে। ব্যথাটা কি কোমর থেকে পায়ে পর্যন্ত এরকম কিছু, কোনো নার্ভ রিলেটেড? কোমর থেকে পা না, শুধুমাত্র কোমরের এই কি বলে মেরুদণ্ড হাতের এই জায়গাতে। এরকম কখনো ছিল নাকি আগে? আগে ছিল বলতে কিছুদিন আগে একবার এরকম হয়েছিল যে মানে বাথরুম কষা হয়েছিল, তখন এরকম ব্যথা হয়েছিল, কিন্তু ওটা সহনশীল ছিল, প্রত্যেক মাত্রা ছিল না। কিন্তু বাথরুম ক্লিয়ার হয়েছে পরে আবার দেখলাম যে এখন অনেক তীব্রতা অনেক বেশি না? অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। হাঁটা চলাও মানে কোনো কিছু করতে হতো না, হাঁটা চলা তো অনেক কঠিন ব্যাপার, যেখানে বসাই কষ্টকর, নড়াচড়া করলে বাড়ে, সেটা তো হাঁটাতে অনেক কষ্টকর। ভাত খেতে মন যেতে, ভাত খাবো যে যেতে পারতেছিলাম না, এই মাত্র মানে আমার একটু ব্যালেন্স খাওয়াই দিলাম আমরা, যে বসে খাবো এটাও সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ওষুধ মনে চেঞ্জ করতে হবে, জানাচ্ছি একটু পরে, ঠিক আছে? তারপর তার সাথে কথা বললাম, তার সাথে কথা বলার পরে মেডিসিন গেছে চেঞ্জ হয়ে। প্রথমে আসলে আমি ভুল করে ফেলছি, তার সাথে কথা বলা দরকার ছিল, যে কোনো কারণে হয় না আর কি। যাই হোক, তো এখানে আমরা তার সাথে কথা বললাম, কি সেই রেকর্ডিং তো আপনার কাছে দিছি। এখান থেকে আমরা তার সাথে কথা বলার পর 3টা জায়গা পাইলাম। একটা হলো ডিলিউশন, ইনজুরি বিং ইনজুর, নড়াচড়া করলে ব্যথা বাড়ায়, বেড মোশন অ্যাগ্রাভেশন, আর বললো যে শুয়ে থাকলে একটু ভাল লাগে। এখানে আমরা বেশিরভাগ আমরা রেস্ট ডিজায়ার নিয়ে ফেলি, কিন্তু এখানে রেস্ট ডিজায়ার হবে না, হেল্ড ডিজায়ার টু বি হেল্ড হবে, যে এইভাবে থাকলে একটু ভাল লাগে, এটা বলছে। ব্যথা কমে না, ভাল লাগে আর কি, এই জন্য এটা হেল্ড ডিজায়ার টু হেল্ড, সেই জন্য এটা অনেকটা রেস্ট ডিজায়ারের মতো মনে হচ্ছে, কিন্তু এটা হবে হেল্ড ডিজায়ার। আরেকটা রুব্রিক হলো যে ডিলিউশন সিজড অ্যাজ ইট। সিজড মানে কি, তাকে আটকা ফেলাইছে, এর বাইরে সে যাইতে পারতেছে না। সে কি বললো, আমি বাথরুম করতেছি, বাথরুম করার মধ্যে এত ভয়ানক ব্যথা হলো, আমি আর বাথরুমে বসে থাকতে পারলাম না, আমাকে দাঁড়ায় যেতে হলো। এবং তার ভিতরে কি আরও কি বললো, যে আমি ভয়ে আছি যে আমার
বাথরুম করতে পারবো কিনা, অর্থাৎ সে একটা জায়গার মধ্যে আটকে গেছে, সিস্ট মানে আটকায় যাওয়া আর কি, তাকে এমনভাবে বেঁধে রাখছে সেখান থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই। দিস ইজ দ্য সিস্ট কন্ডিশন, এবং এটা অনেক ধরনের ডিজিজে ইউজ করা যায়। তো এই সিস্ট কন্ডিশনটাও আমরা নিতে পারি, কিন্তু আমি সিস্ট কন্ডিশন ছাড়াই 3 রুব্রিক দিয়ে আমি মেডিসিন সিলেকশন করছি। ফার্স্ট ক্লাস বিং ইনজুরি কেন হয়েছি, তাকে ইনজুরি করছে, ইনজুরি থেকে এটা কন্টিনিউ চলমান আছে, এই জন্য ডিলেশন ইনজুরি বিং ইনজুরি নেওয়া হয়েছে। আর পেশেন্ট তো বললো নড়াচড়া করতে পারে, নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, মোশন অ্যাগ্রাভেশন। আর একটা হলো কি, যে কী বললো যে আমার কমে না, এভাবে থাকলে ভাল লাগে। দিস ইজ দ্য হেল্ড ডিজায়ার টু বি হেল্ড, একটা জায়গায় নিজেকে ধরে রাখতে চায়, ওই জায়গাটা তার ভালো লাগে। এই 3 রুব্রিক করে ফার্স্ট ফলো দেওয়া হয়েছে পেশেন্টটাকে। ক্রস ছিল না, তখন আমাকে বললো কী করবো স্যার, ব্যথা তো অনেক কষ্ট পাচ্ছে। তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, সালফার থাকলে একটা ডোজ দাও। সালফার একটা ডোজ দিল, কোনো পরিবর্তন নেই। সকালে আমাকে 10টা বাজে ফোন করলো, স্যার সালফার তো দিছি, কোনো চেঞ্জ নেই। আমি বলি তাহলে ওইটা জোগাড় করে ওইটা দাও। তো ওইটা দেওয়ার পরে একটা ডোজ খাওয়ার পরে পেশেন্ট দুপুরবেলা 11টা 12টার দিকে ঘুমাইছে, 4টার দিকে উঠছে। এত লম্বা ঘুম দিছে পেশেন্ট। একটা ডোজ খাওয়ার পরে পেশেন্ট লম্বা ঘুম দিছে। তখন আমাকে ফোন করে জানালো, স্যার ব্যথাটা অনেকটাই কম, ঘুমাচ্ছি সে। আচ্ছা ঠিক আছে, উঠলে আরেকটা ডোজ দিয়ে দিও। ফসফরাস 200 থাকে, 2টা ডোজ দিতে বলছে, দেওয়া হয়। তারপর 3 দিন পরে সে আমাকে আবার আপডেট দেয়, তার ব্যথা এখন নাই, ভালো আছে। সেটাও আমরা রেকর্ডিং দিই। কত পার্সেন্ট কম ব্যথা আছে? ব্যথা আছে কত পার্সেন্ট বলতে, এখন হাঁটতে গেলে আপনার যে মাথা নিচে করলে যে পায়ে টান লাগে, প্লাস কোমরে টান লাগে, প্লাস একটু বড় করে গাইড দিতে পারে না এরকম, প্লাস একটু ওঠা নামা করতে একটু কষ্ট হয় আর কি, একটু বসতে পারে না সোজা হয়ে। কত পার্সেন্ট কমছে তোমার দেখা মতো অনুমানিক? দেখা মতো অনুমানিক কালকে থেকে অনেকখানি বেটার, 40% 50% এর মতো আছে ভালো। কিন্তু উনি চিন্তা করতেছে এটা কি হইলো, মানে এটা অন্য বড় কিছু হয়েছে কিনা নিজে চিন্তা করতেছে। কিন্তু আমি দেখতেছি যে ইমপ্রুভ অনেকটা। তাহলে তুমি এর বলো, তুমি এত টেনশন করো কি, দরকার হলে কিছু টেস্ট ঠিক হয়ে যাবে 2-1 মধ্যেই, কালকেই ঠিক হয়ে যাবে। আর যদি বেশি টেনশন করে কিছু টেস্ট নাহলে করবো, এত টেনশন করো কে? আপাতত তুমি তো কালকে থেকে একটু ভালো আছো, 1-2 দিন দেখো। হ্যাঁ, এই আশ্বাস দাও, যদি লাগে করবো আমরা, কোনো কিছু কী অবস্থা জানার জন্য প্রয়োজন হয় তাহলে তো ভালো হয়। তাও মনে হয় আর মেডিসিন লাগবে না, বুঝছো? ঠিক আছে, ওকে, দিয়ে দিব ইনশাল্লাহ। তো আসলে এই ধরনের কেসগুলি যদি আমরা সলভ করতে পারি, দেখেন আমাদের প্লাস খাওয়ার জন্য বসতে পারে আর টুকটাক নড়াচড়া করতে পারে। আগে তো একবার নড়াচড়া করতে কষ্ট যেত। আইটেম দিয়ে চালু করে রাখছো না? অনেকখানি স্বাভাবিক চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আইটেমের মধ্যে রাখছো না? ঠিক আছে। হ্যাঁ, আর কিছু বলে নাকি? না, এমনি জিজ্ঞাসা করে যে এটা কেন হইলো বা কি হইলো, পরে পরে চলে যাবে, আসলে এটা চিন্তার কিছু নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জানেন ডাক্তার মানুষ, ডাক্তারের ফ্যামিলিতে ক্রাইসিস, সেটা আমি প্রথমে ফেল করছি, পরে যা চেষ্টা করাতে ঠিক হয়ে গেছে। এই কেসগুলি আমরা যদি প্রতি মুহূর্তে আমাদের ডাক্তার হোক, আমাদের আশেপাশে হোক, আমাদের ফ্যামিলি মেম্বার হোক, আমরা যদি কেসগুলিকে সলভ করতে পারি, তাহলে আমাদের সোসাইটিতে অনেক গ্রহণযোগ্যতা বাড়বে। সবাই যে কোনো প্রবলেমে এটাকে গুরুত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।